সংসারের ঘানি টানতে ঘর ছেড়েছিলেন 15 বছর আগে। স্বপ্ন ছিল অসুস্থ বাবা আর দিদির মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্ন কফিনবন্দি হয়ে ফিরল বাংলার মাটিতে। বিজেপি শাসিত গোয়ায় পুলিশি হেফাজতে বাংলার পরিযায়ী শ্রমিক দেবানন্দ সানার রহস্য মৃত্যু ফের একবার ভিন রাজ্যে শ্রমিকের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন তৃণমূল বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। এমএলএ এসেছে, বিধায়ক ওনারা এসেছে, কি পুলিশ প্রশাসনরা ওনারা এসেছে, সাহায্য করেছে। হ্যাঁ, সাহায্য করলেন, আমাকে টাকা দিলেন। পরিবার সূত্রের খবর, উত্তর 24 পরগনার হাসনাবাদের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা দেবানন্দ সানা গোয়ার ভাস্কো দা গামা এলাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। কোনো কারণে সন্দেহের বশে তাকে আটক করে গোয়া পুলিশ। পরিবারের অভিযোগ, সম্পূর্ণ সুস্থ এক যুবককে আটক করার পর 24শে ডিসেম্বর হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়লেন। কিভাবে 26শে ডিসেম্বর হাসপাতালেই তার মৃত্যু হয়। না, আমার ছেলে কিচ্ছু না, কোনো শরীর খারাপ কিচ্ছু না। ওর পরে ওখান থেকে পাঠিয়েছে একটা ছবি, দেখালো ওর নিয়ে যাচ্ছে, ভালো ছেলে। মনে হচ্ছে আমার পুলিশই মেরেছে। ওই যে রাত্রে আমাদের লোক গিয়েছিল, ছাড়িনি, বলেছে যে ও সত্যি ওর দেখি কোনো অসুবিধা আছে কিনা বলে ওরা রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছাড়িনি। যখন নামাই নিয়ে যাচ্ছে তখন ছবিটা দেখানো, হ্যাঁ, সুস্থ ছেলে নিয়ে যাচ্ছে গাড়ি করে। ওরা বলছে আমি এখানে থাকি, কিন্তু ওনারাই মেরে যখন ওরা নেই তখন মানে হসপিটালে দিচ্ছে। ওনারা তো বলেছে লাস্টে যে এনেছে, তখন ওর সেলাইন দিয়েছে, সেলাইন নেইনি, সেলাইন চলিনি। মৃত্যুর 7 দিন পর প্রশাসনের সহযোগিতায় যখন পরিযায়ী শ্রমিকের দেহ গ্রামে পৌঁছয়, তখন গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই অসহায় পরিস্থিতিতে শোকাতুর পরিবারের কাছে দেবদূতের মতো পৌঁছে যান বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতেই তিনি মৃত শ্রমিকের বাড়িতে গিয়ে দেবানন্দের মা কমলা সানা ও অসুস্থ বাবার সঙ্গে কথা বলেন। বিধায়ক কেবল মৌখিক সমবেদনা জানিয়ে ক্ষান্ত হননি। পরিবারের চরম আর্থিক অনটন ঘোচাতে তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য প্রদান করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে এই পরিবারের যে কোনো প্রয়োজনে তিনি অভিভাবকের মতো পাশে থাকবেন। বাংলা বিরোধীরা বাঙালিদের উপর, পরিযায়ীদের উপর যে অত্যাচার করছেন, যার জন্য আমরা বারবার সরব হয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন। আমরা সেটাই আবার বাংলার মানুষকে বলতে চাই। এটা ভারতবর্ষ, সকলের সমান অধিকার, সার্বভৌম রাষ্ট্র। একটা বাঙালি বলে, বাংলা ভাষী বলে, বাংলা ভাষার বিদ্বেষীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। স্থানীয় মানুষজনের, যারা ওখানে কাজ করতো, সেখানকার স্থানীয় লোকাল লোকজন তার উপর মারধর করে। তারপরে কোথায় মারে? সেখান থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে, পুনরায় থানাতে তার উপর আবার অকথ্য নির্যাতন করে পুলিশ। সেখান থেকে পুলিশ তাকে লোকাল হাসপাতালে ভর্তি করার পরেই তার মৃত্যু ঘটে। পুলিশের হেফাজতে থাকাকালীন তার মৃত্যু ঘটেছে। খুবই হেফাজতে সেটা সঠিকভাবে আমরা প্রশাসনকে জানিয়েছি। ওখানকার স্থানীয় পুলিশ এবং পোস্টমর্টমের মাধ্যমে তদন্ত করে জিনিসটা আরো সঠিকভাবে তথ্যটা আমাদের কাছে নিতে, এবং এই বিষয়ে আমি আমাদের প্রশাসন সাহায্য করছেন এবং তারা বলেছেন আরো দৃঢ়ভাবে আলোকপাত করবে। বিধায়কের এই মানবিক দৃষ্টিভঙ্গি পরিবারের সদস্যদের মনে আশার আলো জুগিয়েছে। মৃত পরিযায়ী শ্রমিকের দিদি, প্রশাসন ও বিধায়কের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন রাখলেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাই নিবেদন করব যে উনি যেন মানে আমার ভাই যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতো, যেন সেই আর্থিক সাহায্যটা আমার মা বাবা যেন পায়, যেন উনি যেন ওনাদের পাশে সে দাঁড়ায়, এবং উনি যে এনে দিতে পেরেছে, ওনার অসংখ্য ধন্যবাদ যে উনি আজ গরিব মানুষের পাশে থেকেছে, এবং যেন যে ভবিষ্যতে যেন যেহেতু আর্থিক যে সাহায্যটুকু যে পায়, যেহেতু একটা সন্তান মারা গেছে, এটাই কামনা করছি ওনার কাছ থেকে। দেবানন্দের পরিবারের আর্তনাদ এখন একটাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং ছেলের মৃত্যুর সঠিক বিচার। এই ঘটনার পর ভিন রাজ্যের শ্রমিকদের সুরক্ষা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।